আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শিখব তোমাদের গণিত বইয়ের 11 নম্বর পৃষ্ঠায় উল্লেখিত একটা চমৎকার বিষয়, সেটা হলো সংখ্যারেখার যোগ। অর্থাৎ সংখ্যারেখার যোগ বিষয়টা এবং বিয়োগ বিষয়টা নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। গুণ এবং ভাগ নিয়ে পরবর্তী ভিডিওতে আছে, সেটা তোমরা দেখে নিতে পারো। তাহলে তোমাদের জন্য আমরা প্রথম যে ভিডিওটা তৈরি করেছিলাম সেটা মূলত সংখ্যারেখার ধারণা, অর্থাৎ সংখ্যারেখা কি, সংখ্যারেখার বৈশিষ্ট্যগুলো কি। তোমাদের যদি জানা না থাকে তাহলে তোমরা প্রথম ভিডিওটাও দেখে আসতে পারো। আমরা দেখো ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এখন দেখো, আমরা যদি তোমাদের এইখান থেকে সংখ্যারেখার যোগ এই বিষয়টা করতে চাই, তাহলে তোমাদের দেয়া তথ্যের মাধ্যমে, অর্থাৎ বইতে যে তথ্য দেওয়া আছে সেটা দিয়ে আমরা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারবে। দেখো, এই লাইনটাতে বলা হচ্ছে কি, সংখ্যারেখায় পূর্ণ সংখ্যার যোগ দেখানো যেতে পারে। অর্থাৎ আমি যদি এখানে একটা সংখ্যারেখা আঁকি এবং সেই সংখ্যারেখায় দেখো, আমি যদি এটাকে 0 বিন্দু বলি, এরপর এটাকে 1, এটাকে 2, এটাকে 3, এরপরে 4, এরপরে 5, এরপরে 6, আমি 6টা বিন্দু নিলাম নির্দিষ্ট দূরত্বে। তাহলে ইনারা বলল কি, যে সংখ্যা রেখা এরকম একটা সংখ্যা রেখায় পূর্ণ সংখ্যার যোগ দেখানো যেতে পারে। অর্থাৎ তুমি এখন 1 আর 3-এর যোগ দেখাতে পারো, 2 আর 5-এর যোগ দেখাতে পারো। যেমন তোমাদের এই সংখ্যা রেখাটাতে তুমি দেখো, তোমাদের এখানে মূলত 3 এবং 4 যোগ করতে বলছে। নর্মালি যদি তুমি 3 আর 4 যোগ করো, দেখো তো কত হয়, 3 যোগ 4, অবশ্যই তুমি সমান সমান লিখবে কত, 7। তাহলে সংখ্যারেখার মাধ্যমে তুমি কিভাবে এই 3 আর 4 যোগ করে 7 পাবা, সেটাই এখন দেখানোর বিষয়। সংখ্যারেখায় মূলত যে সংখ্যার সাথে যাকে যোগ করতে হয়, মূলত প্রথম সংখ্যাকে ফিক্সড করতে হবে। তাহলে দেখো, এখানে 3-এর সাথে যোগ করতে বলছে, তাহলে সংখ্যারেখায় 3 কোথায় আছে, দেখো 3 এইখানে আছে। তাহলে এই জায়গাটাকে আমি প্রথমে ফিক্সড করে রাখলাম। এরপরে তোমাকে কত যোগ করতে বলছে, 4 যোগ করতে বলছে। এখন শুনো, এই তিনের সাথে এই 4 যোগ করার মিনিং কিন্তু সংখ্যারেখায় যোগ না। তাহলে কিভাবে যোগ করব, প্রথম যে সংখ্যাটা 3 ছিল সেই জায়গাটা ফিক্স করার পরে তোমাকে যে যত যোগ করতে বলছে তত ঘর তুমি সামনের দিকে যাবা। যেমন 4 যোগ করতে বলছে, 4 ঘর বা 4টা ধাপ তুমি সামনের দিকে যাও। তাহলে যদি তাই যাও, দেখো এখান থেকে আমি যদি যাই, 1 ধাপ গেলাম, এরপরে আরেক ধাপ গেলাম, 2 ধাপ, 3 ধাপ, 4 ধাপ। 4 ধাপ অতিক্রম করার পরে তুমি কত নম্বর বিন্দুতে আসলা, তুমি কোথায় আসছো, দেখো 7 নম্বর বিন্দুতে আসছো। তাহলে এই যে 3 থেকে 4 ধাপ অতিক্রম করার ফলে যে 7 নম্বর বিন্দুতে আসছো, তার মানে 3 আর 4-এর যোগফল হয়েছে 7। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, যদি বুঝতে না পারো তাহলে দেখো, এখানে আমি আরেকটা সংখ্যা রেখা এঁকে রেখেছি, এটার মাধ্যমে তোমাকে বোঝানোর চেষ্টা করছি। ধরে নাও এই সংখ্যা রেখার মাধ্যমে আমরা 1 এবং ধরে নাও যে 3-এর যোগ করতে চাই, 1 এবং 3। তাহলে এখানে আমি লিখতে পারি কত, যে 1 যোগ 3। তোমরা নিশ্চয়ই বলবো 4 হবে। হ্যাঁ, 4 হবে। তাহলে এখন একটু ভালো করে চিন্তা করো কিভাবে যোগ করব সংখ্যা রেখায়। এই যে 1 যে যোগ করব, মানে শুরুতেই 1 বলেছে, তাহলে 1 সংখ্যা রেখে আগে ফিক্সড করে রাখবো, যে এখানে 1 আছে। ওকে, এরপর এর একের সাথে কত যোগ করতে হবে, 3 যোগ করতে হবে। এই 3 যোগ করার মানে হলো সংখ্যা রেখায় 3টা ধাপ সামনের দিকে যাওয়া। তাহলে এই যে দেখো, 1 ধাপ, এরপরে 2 ধাপ, 3 ধাপ। ঠিক আছে? তাহলে 1 থেকে আমি 1 ধাপ, 2 ধাপ এবং 3 ধাপ গেলে কোথায় আসলাম, 4 নাম্বার বিন্দুতে আসলাম। তার মানে হলো এই সংখ্যা রেখার মাধ্যমে দেখতে পাচ্ছি, 1-এর সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে 4 পাই। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এভাবে মূলত আমরা সংখ্যারেখার মাধ্যমে যোগ করতে পারি। আচ্ছা দেখো, এরপরে কি বলা হচ্ছে, এখানে দেখো একটু ব্যাখ্যা বলা হচ্ছে হয়তো, 3 থেকে শুরু করো। কি, কোথা থেকে শুরু করব, 3 থেকে শুরু করো যদি 3 আর 4 যোগ করতে চাও। তাহলে 3 আর 4 যোগ করতে হলে 3 থেকে শুরু করব। যেহেতু আমরা এই সংখ্যার সাথে 4 যোগ করি, তাই ডান দিকে 4টি লাফ দাও। কোন দিকে, ডান দিকে 4টি লাফ দেয়। যেমনভাবে আমরা 3 থেকে শুরু করে ডান দিকে 4টি লাফ দিয়েছিলাম। ওকে, 3 থেকে 4, 4 থেকে 5, 5 থেকে 6, 6 থেকে 7 পর্যন্ত যেতে হবে। অর্থাৎ এই যেখানে 3 থেকে 4, 4 থেকে 5, 5 থেকে 6, 6 থেকে 7 পর্যন্ত যেতে হবে, এইটাই এখানে বলা হচ্ছে। 4টি লাফের শেষ অবস্থান হবে কোথায়, 7 হবে। এই 7 নম্বর অবস্থান হবে 4টি লাফের শেষ অবস্থান। অর্থাৎ 7 নম্বর বিন্দুতে এসে 4টি লাফ দিলে 7 নম্বর বিন্দুতে এসে থেমে যাবে। তাহলে 7-এ হবে মূলত শেষ অবস্থান। সুতরাং 3 আর 4-এর যোগফল হবে 7। অর্থাৎ 3 আর 4 যোগ করলে 7। বন্ধুরা, স্পষ্ট করে আরেকবার তোমাকে বলতে চাই, সংখ্যা রেখায় যোগ মানে যত সংখ্যাগুলো যোগ করতে বলবে, প্রথম সংখ্যাটি সংখ্যা রেখায় ফিক্সড করবা, সেটা কোথায় আছে। তারপর যত যোগ করতে বলবে তত ঘর তুমি সামনের দিকে যাবা, বা ততটি লাভ তুমি সামনের দিকে যাবা, গিয়ে যেখানে শেষ হবে ওইখানে কত নম্বর বিন্দু, সেটাই হবে মূলত ওই দুটা সংখ্যার যোগফল। আশা করি তোমরা খুব পরিষ্কারভাবে বুঝতে পেরেছো। আচ্ছা চলো, এবার আমরা তাহলে সংখ্যা রেখার বিয়োগটা দেখবার চেষ্টা করি। বন্ধুরা, সংখ্যারেখার বিয়োগ ঠিক সংখ্যারেখার যোগের উল্টা।
ওকে, যেমন তোমাদের এখানে আমরা একটা উদাহরণের সাহায্যে দেখাতে পারি। এখানে বলছে দুটি পূর্ণ সংখ্যার বিয়োগ সংখ্যা রেখায় দেখানো যেতে পারে, যেমন কি 7 আর 5। অর্থাৎ 7 থেকে তুমি 5 বিয়োগ করলে কত হবে? নিশ্চয়ই বলবা 2 হবে। তাহলে এই যে 2 হলো, এটা মূলত তুমি সংখ্যা রেখায় কিভাবে দেখাবা? ওকে, তাহলে দেখো তোমাদের জন্য এখানে একটা সংখ্যা রেখা আঁকা আছে, আবার সেই আগের মতোই। তাহলে এখানে 0 থেকে শুরু করে 8 পর্যন্ত চিহ্নিত করা আছে নির্দিষ্ট দূরত্বে সংখ্যাগুলো বসিয়ে, তাই তো? তাহলে এখন তুমি কি করবা? তোমাকে বলছে 7 থেকে 5 বিয়োগ করতে হবে, তাহলে কত হয়? তাহলে সংখ্যা রেখায় প্রথম কি আছে? কত থেকে বলছে 7 থেকে, তাহলে 7কে আগে তুমি ফিক্সড করবা। এই 7 থেকে আমি ফিক্সড করব। এরপর বলছে কি 5 বিয়োগ করতে হবে, তাহলে 5 বিয়োগের মিনিংটা কি? যোগের বেলায় বলেছিলাম, যোগ করতে বললে যত যোগ করতে বলবে তত ধাপ ডান দিকে যেতে হবে, আর বিয়োগের বেলায় যত বিয়োগ করতে বলবো তত ধাপ বাম দিকে যেতে হবে। অর্থাৎ আমরা যোগ হলে এই ডান দিকে যেতাম, লাফিয়ে ডান দিকে যেতাম, আর এখন বিয়োগ করতে বলছে তার কারণে আমরা এই বাম দিকে আসবো। ওকে, তাহলে দেখো কি হয়, 7 থেকে আমার 5 ঘর বাম দিকে আসতে হবে। তাহলে দেখো 7 থেকে আমি প্রথমে 6 এক ধাপ দিলাম, 6 থেকে 5 2 ধাপ দিলাম, 5 থেকে 4 3 ধাপ দিলাম, 4 থেকে 3 4 ধাপ দিলাম, এবং 3 থেকে 2 5 ধাপ দিলাম। তাহলে 5 ধাপ শেষে তুমি কত নম্বর অবস্থানে আসছো? দেখো 2 নম্বর অবস্থানে আসছো। তার মানে হলো 7 থেকে 5 বাদ দিলে যে 2 পেয়েছো সেটা আমরা সংখ্যা রেখায় দেখতে পাচ্ছি। দেখো নিচে একটু ব্যাখ্যা করা হয়েছে এই বিষয়টি। দেখো এখানে বলা হচ্ছে 7 থেকে শুরু করি। কেন? কারণ ওই সংখ্যা রেখায় তোমার যদি এখানে 7 থাকে, এরপরে 6 ছিল, এরপরে 5 ছিল, এরপরে ছিল 4, এরপর ছিল 3, এরপর ছিল 2, এরপর 1, এবং এখানে ছিল 0। তোমাকে বলেছিল 7 থেকে 5 বাদ দিতে হবে। তাহলে তুমি শুরু করবো কোথায় থেকে? 7 থেকে। সংখ্যা রেখায় 7 কোথায় লেখা আছে? এখানে লেখা আছে। আচ্ছা, 7 থেকে শুরু করি। যেহেতু আমরা এই সংখ্যার থেকে 5 বিয়োগ করব, কত বিয়োগ করব? 5 বিয়োগ করব। তাই ইহা বাম দিকে একটি করে লাফে 1 একক যাবে। অর্থাৎ এভাবে তোমাকে কতগুলো একক আসতে হবে? বাম দিকে 5 একক, অর্থাৎ 5টি লাফ দিতে হবে। 5টি লাফ দিলে তুমি কোথায় পৌঁছবা? 2 নম্বর বিন্দুতে। যেমন 1 2 3 4 5, এই যে 5 নম্বর লাফে তুমি কোথায় পৌঁছেছো? 2 নম্বর বিন্দুতে। যে বিন্দুতে আসছো সেটাই মূলত উত্তর। অর্থাৎ 7 থেকে 5 বাদ দিলে তাহলে কত হবে? বিয়োগফল হবে কত? 2। এবং নর্মালিও আমরা যেটা দেখতে পারি 7 থেকে 5 বাদ দিলে 2 হয়। তাহলে এখন দেখো তোমাকে একটা হোমওয়ার্কের মতোই বলেছে, যেটা তুমি করতে পারো, যে সংখ্যা রেখা ব্যবহার করে তুমি 8 থেকে 3, 6 থেকে 2, 9 থেকে 6 বিয়োগফলগুলো চিহ্নিত করো। তাহলে চলো আমরা এই বিয়োগফলগুলো দেখাবার চেষ্টা করি। ওকে, আচ্ছা, প্রথমে আমরা 8 থেকে 3 বাদ দিলে কত হয় সেটা সংখ্যা রেখায় দেখাই। এর জন্য প্রথম তোমার কি করতে হবে? ঠিক এভাবে একটা সংখ্যা রেখা আঁকতে হবে। ওকে, আমি সংখ্যা রেখাটা এখানে আঁকলাম। তাহলে এটা ধরলাম কত বিন্দু? 0 বিন্দু। এরপরে 1, এরপরে 2, এরপরে 3, এরপরে 4, পরে 5, এরপরে 6, তারপরে 7, এরপরে দেখো 8। ওকে, 8। তোমাকে বলেছিল যে 8 থেকে 3 বাদ দিতে হবে। তাহলে 8 থেকে 3 বাদ দিলে নরমালি কত হবে? অবশ্যই 5 হবে। এখন দেখো বিয়োগ করতে বলেছে। বিয়োগের ব্যাপারটা আমরা দেখি কি, যে যেটা থেকে বিয়োগ দিতে হয় সেই সংখ্যাটাকে আগে ফিক্সড করতে হয়। তাহলে এখানে দেখো 8 থেকে বিয়োগ দিতে বলছে, তার মানে 8টাকে আমি ফিক্সড করলাম। এরপরে বিয়োগ করতে হলে কোন দিকে যেতে হবে? অবশ্যই গ্রাফে সংখ্যা রেখার বাম দিকে যেতে হয়। আর যদি যোগ করতাম তাহলে কোন দিকে যেতাম? ডান দিকে যেতাম। যেহেতু এখানে যোগ করছি না, সুতরাং যোগের ব্যাপারটা না বলি। এখন দেখো কত তোমাকে বিয়োগ করতে বলেছে? 3 বিয়োগ করতে বলেছে। তার মানে 3 যদি বিয়োগ করতে চাও, এই 8 থেকে 3টা লাফ দিয়ে বাম দিকে আসতে হবে। তাহলে এই যে আমি প্রথম লাফে 7-এ আসলাম, দ্বিতীয় লাফে 6-এ আসলাম, তৃতীয় লাফে কোথায় আসলাম? 5-এ। তাহলে 5-এ আসার পরে দেখো তো এই বিন্দুটা কত? 5 নাম্বার বিন্দু। তাহলে উত্তর হবে কত? 5। আশা করি বুঝতে পেরেছো। দেখো এর পরের প্রশ্নটা আমরা একটু সমাধান করি। এবার তোমাকে বলেছে যে 6 থেকে 2 বাদ দিলে কত হবে? তাহলে আবার আমরা একটা সংখ্যা রেখা আঁকি। দেখো এটা হলো 0, এরপরে এটা হলো 1 2 3 4 5 6। আমাদের সর্বোচ্চ আছে 6 পর্যন্ত আসলাম। তাহলে 6 থেকে তোমাকে কি করতে হবে? 2 বাদ দিতে হবে। উত্তর হবে কত? 4। দেখি হয় কিনা। তাহলে 6 থেকে যেহেতু বাদ দিতে হবে, তার মানে 6কে আগে তুমি ফিক্সড করে নাও। এরপর দেখো কত বাদ দিতে হবে? 2 বাদ দিতে হবে। 2 বাদ দেওয়ার অর্থ হলো 2 ধাপ মানে বাম দিকে আসা। তাহলে তুমি বাম দিকে 2 ধাপ আসো। 1 ধাপ আসলাম, এরপরে 2 ধাপ, বা 1 লাফে 5-এ আসলাম, দ্বিতীয় লাফে কোথায় আসলাম? 4-এ আসলাম। এই যে 4-এ আসলাম, এটাই মূলত তোমাকে এই সংখ্যা রেখার মাধ্যমে তুমি সংখ্যা রেখার মাধ্যমে দেখতে পাচ্ছ যে 6 থেকে 2 বাদ দিলে যে 4 হয়, সেটা কিভাবে হয়? এই যে সংখ্যা রেখার মাধ্যমে দেখা যাচ্ছে এভাবে হয়। ওকে, আশা করি এটাও বুঝতে পারলে। এবার লাস্টেরটা আমরা একটু সমাধান করি। দেখো এখানে বলা হয়েছে
9 থেকে 6 বাদ দিতে হবে। তাহলে এবার আমরা সংখ্যা রেখাটা আবার একটু আঁকি। দেখো সংখ্যা রেখাটা আমরা এখানে আঁকলাম। এবার এই সংখ্যা রেখাতে আমরা শূন্য বিন্দু নেই, এরপর আমরা 1 নিব, এরপর 2 নিব, এরপরে 3, তারপরে 4, এরপরে 5, এরপরে 6, তারপরে 7, এরপরে 8 এবং লাস্ট আমরা কত নিব? 9 নিব। তোমাকে কি বলেছিল? 9 থেকে মূলত 6 বাদ দিতে বলেছে। তাহলে 9 থেকে 6 বাদ দিলে তুমি নরমালি কত পাও? 3। এবার আমরা সংখ্যা রেখায় দেখব আসলে 3 হয় কিনা। তাহলে এবার 9 থেকে বলেছে, তার মানে 9 কে তুমি ফিক্সড করে ফেলো। 9 কে আমি ফিক্সড করলাম। তাহলে 9 কে ফিক্সড করার পরে কি করব? এইখান থেকে আমি কয় ধাপ দিব বাম দিকে? 6 ধাপ, কারণ 6 বাদ দিতে হবে। তাহলে প্রথম ধাপে আমি 8 এ আসলাম, দ্বিতীয় ধাপে 7, তৃতীয় ধাপে 6, এরপর চতুর্থ ধাপে 5, এর পঞ্চম ধাপে 4, এরপর ষষ্ঠ ধাপে দেখো তো কত? 3। তার মানে 3 নম্বর অবস্থানে আমরা আসতে পারছি 6টা ধাপ দিয়ে। তার মানে 9 থেকে 6 বাদ দিলে কত হবে? 3 হবে। বন্ধুরা, তাহলে আশা করি তোমরা এই ভিডিওর মাধ্যমে সংখ্যা রেখার মাধ্যমে যে যোগ বিয়োগটা খুব স্পষ্টভাবে উপলব্ধি করা যায়, বোঝা যায়, সেটা তোমরা বুঝতে পেরেছ। ওকে, তাহলে পরবর্তী ভিডিওতে আমরা সংখ্যা রেখার গুণ এবং ভাগের বিষয়টা আলোচনা করছি। আশা করি তোমরা এই ভিডিওগুলো দেখে ভীষণভাবে উপকৃত হচ্ছ। ওকে, এবং তোমাদের জ্ঞাতার্থে বলে রাখি, তোমাদের এই গণিত বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠা থেকে যতগুলো সমস্যা থাক না কেন, আমরা সমস্ত সমস্যা কিন্তু ধীরে ধীরে সমাধান করে এই চ্যানেলেই আপলোড করা হচ্ছে। সুতরাং তোমরা প্লেলিস্টে গিয়ে তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো খুঁজে বের করতে পারো। তাহলে আজ আর কথা না বাড়িয়ে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।